আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের আয়োজনে 6 মাস থেকে 24 মাস বয়সী বাচ্চাদের জন্য একই সঙ্গে খুবই পুষ্টিকর এবং মজাদার 3টি সকালের নাস্তা তৈরি করে দেখাবো। আর এই খাবার 3টি তৈরি করব চিরা দিয়ে। দর্শক, আমরা কম বেশি সবাই জানি চিরা একটি সহজপাচ্য খাবার, যেটা বাচ্চারা খুব সহজেই হজম করতে পারে। একই সাথে চিরা সচরাচর আমাদের হাতের কাছেই পাওয়া যায়। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে। এজন্য প্রথমেই এখানে 1/4 কাপ অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিরা নিয়ে নিয়েছি। তবে আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের চাহিদা বুঝে এখানে চিরার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। আর আমি এখানে সাদা চিরা নিয়েছি, আপনারা চাইলে লাল চিরাও নিতে পারেন, কারণ সাদা চিরার থেকে লাল চিরার পুষ্টিগুণ অনেক বেশি থাকে। তো যাই হোক, এবার পরিষ্কার পানি দিয়ে চিরাগুলোকে 3 থেকে 4 বার পানি পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিব। চিরাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে ভিজিয়ে রাখতে হবে। সেজন্য এখানে আমি যে পরিমাণ চিরা নিয়েছি অর্থাৎ 1/4 কাপ পরিমাণ বিশুদ্ধ খাবার পানি এই চিরাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে চিরাগুলো খুব ভালোভাবে ভিজে যাবে এবং অনেক সফট হয়ে আসবে। তো যাই হোক, ফিরে আসলাম 20 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন এই সময়ের মধ্যে চিরাগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবং অনেকটা ফুলে উঠেছে। একই সাথে চিরা ভেজানোর সময় যতটুকু পানি দিয়েছিলাম পানিটুকু টেনে একদম চিরার গায়ে গায়ে চলে এসেছে। এবার এই চিরার বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। প্রথম রেসিপির জন্য এখানে আমি একটি পাকা কলা নিয়ে নিয়েছি। আর অবশ্যই এই কলাটি মিষ্টি স্বাদের এবং খুব ভালো পাকা দেখে নেওয়ার চেষ্টা করবেন। এবার এখানে একটি ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে ভিজিয়ে রাখা চিরাগুলো দিয়ে দিলাম। একই সাথে আমি যে কলাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ব্লেন্ড করে নিব। যাদের কাছে ব্লেন্ডার নেই তারা চাইলে হাতের সাহায্যে চটকেও নিতে পারেন। ফিরে আসলাম ব্লেন্ড করে নেওয়ার পর। আর দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা ঠিক এইরকম হয়েছে। ব্লেন্ড করার জন্য আমি এখানে এক্সট্রা কোনো পানি দেইনি, তবে আপনারা চাইলে এখানে আরও কিছুটা পানি দিয়ে এটাকে আরও একটু পাতলা করে নিতে পারেন। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি সকালের নাস্তা। এই পর্যায়ে যারা বেবিদেরকে ফর্মুলা মিল্ক খাওয়ান তারা এখানে পরিমাণ মতো ফর্মুলা মিল্ক অ্যাড করে নেবেন। আর যারা বাচ্চাদেরকে ফর্মুলা মিল্ক খাওয়ান না তাদের জন্য এখানে আর কোনো কিছুই মেশানোর প্রয়োজন নেই। এটা এমনিতেই খেতে অনেক মজা। তো যাই হোক, এবার চলে যাচ্ছি আমার পরবর্তী রেসিপিতে অর্থাৎ দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপির জন্য আমি চিরাগুলো আগের মতোই প্রসেসিং করে রেখেছি, অর্থাৎ চিরাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। বাটিটিকে একটি সাইডে রেখে দিলাম। অন্য আরেকটি বাটিতে নিয়ে নিয়েছি 3টি মাঝারি সাইজের খেজুর। এই খেজুরগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারের জারের মধ্যে ভিজিয়ে রাখা চিরাগুলো দিয়ে দিচ্ছি। একই সাথে যে খেজুরগুলো নিয়েছি সেগুলোর মাঝখানের বিচি ফেলে দিচ্ছি আর ওপরের স্কিনটাও ছিলে ফেলে দিচ্ছি। সব খেজুরের খোসা ছিলে ফেলা যায় না, তো যেসব খেজুরের খোসাগুলো আলগা হয়ে থাকে সেগুলো ছিলে ফেলে দিয়ে নেবেন, তা না হলে আবার বাচ্চাদের গলায় আটকে যেতে পারে। এই তো আমি সবগুলো খেজুরের মাঝখানের বিচি এবং ওপরের খোসাটা ছিলে ফেলে দিয়েছি। এবার এই সব কিছুকে ব্লেন্ড করে নেবার পালা। তো ফিরে আসলাম ব্লেন্ড করে নেবার পর। আর এই তো বাচ্চাদের জন্য খেজুর দিয়ে চিরার পরিস একদম রেডি। খেজুর বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ফল, কারণ খেজুরের মধ্যে থাকা ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট ছোট্ট শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তাই পুষ্টিবিদেরা শিশুর 6 মাস বয়সের পর থেকেই তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় খেজুর রাখতে বলে থাকেন। এই তো আমার এই খাবারটির ঘনত্বটা ঠিক এইরকম হয়েছে। এই পর্যায়ে যারা বাচ্চাদেরকে ফর্মুলা মিল্ক খাওয়ান তারা এখানে পরিমাণ মতো ফর্মুলা মিল্ক মিশিয়ে নিয়ে বাচ্চাকে খাওয়াবেন। এবার চলে যাচ্ছি আমার সর্বশেষ রেসিপি অর্থাৎ তৃতীয় রেসিপিতে।
তৃতীয় রেসিপির জন্য অলরেডি আমি এখানে আমার বেবির চাহিদা অনুযায়ী চিরা ভিজিয়ে রেখেছি। এবার এই খাবারটি তৈরি করতে আমাদের লাগবে মিষ্টি আলু। আমি এখানে একটি ছোট সাইজের মিষ্টি আলুকে আগে থেকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর এটাকে এইরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন প্রতিবারের মতো ব্লেন্ডারের জারের মধ্যে ভিজিয়ে রাখা চিরাগুলো দিয়ে দিচ্ছি এবং সেদ্ধ করে রাখা মিষ্টি আলু দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। মিষ্টি আলু যেহেতু খুবই আঠালো একটি সবজি, তাই ব্লেন্ড করার সময় একটু পানি দেওয়া লাগতে পারে। এটাকে আমি ব্লেন্ড করার সময় আমার পরিমাণ অনুযায়ী কিছুটা নর্মাল পানি মিশিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি আর এটার ঘনত্বটা ঠিক এইরকম অবস্থায় রেখেছি। আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা বুঝে এটাকে আরও পাতলা বা আরও ঘন করে নিতে পারেন। এই তো এবার একটি বাটিতে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর আরও একটি সকালের নাস্তা। দর্শক, মিষ্টি আলুতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন আর এই ভিটামিনগুলো শিশুদের শারীরিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও মিষ্টি আলু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতেও সাহায্য করে। তো যাই হোক, এই পর্যায়ে যারা বাচ্চাদেরকে ফর্মুলা মিল্ক খাওয়ান তারা এখানে পরিমাণ মতো ফর্মুলা মিল্ক মিশিয়ে বাচ্চাকে খাওয়াবেন। আর আজকের এই 3টি রেসিপিতে যেহেতু আমি মিষ্টি জাতীয় ফল এবং সবজি অ্যাড করেছি, তাই এই খাবারগুলো কিন্তু এমনিতেই ন্যাচারালি অনেক মিষ্টি হয়েছে। এ কারণে বাচ্চারা এই খাবারগুলো খেতে খুবই পছন্দ করবে। দর্শক, বাচ্চাদেরকে প্রতিদিন একই ধরনের খাবার না দিয়ে আমরা চাইলে কিন্তু এইভাবে এক এক দিন এক এক ধরনের খাবার তৈরি করে দিতে পারি। এতে করে খাবারে ভিন্নতা আসবে এবং বাচ্চারা খাবার খেতে আগ্রহ দেখাবে। একই সাথে ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টি পেয়ে যাবে। আর ছোটবেলা থেকেই যদি আমরা বাচ্চাদেরকে এইভাবে পুষ্টিকর এবং সুষম খাদ্যে অভ্যস্ত করতে পারি, তাহলে আর তাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের দুশ্চিন্তা করতে হবে না। কারণ সুষম খাবার এবং পুষ্টিকর খাবার থেকেই বাচ্চাদের শরীরের মৌলিক চাহিদাগুলো পূরণ হয়। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি থেকে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিবেন। একই সাথে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও ছোট্ট একটি কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।